হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। তো ফেসবুক কিন্তু আবারও একটা নতুন আপডেট নিয়ে আসলো। অনেকে হয়তো পেয়েছেন, অনেকে পাননি, বাট যারা যারা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেকে পেয়েছেন হয়তো জানেন না কিভাবে আপডেটটা কি করতে হয়, আপডেটের কাজ কি, আর আপডেটটা কিভাবে মানে দেখতে হয় সেটা হয়তো জানেন না। তো বিশেষ করে প্রত্যেকের জন্য এই ভিডিওটা। তো স্কিপ না করে পুরোটা দেখবেন যে আপডেটটা কি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমত আমরা যাই ফেসবুকে এই আপডেটটা কিন্তু পেজেও চলে এসেছে, আবার প্রোফাইলেও কিন্তু চলে এসেছে। তো এটা আমার প্রোফাইল, এটা ব্লগার তনুশ্রী শ্রুতি প্রোফাইল। তো পেজটা তো আপনারা জানেনই, তনুশ্রী, শুধু তনুশ্রী গিয়ে করা আছে। আর এটা যেহেতু আমি নতুন একটা প্রোফাইল খুলেছি, তো এখানে আমার ব্লগ ভিডিও গুলো ছাড়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার যেহেতু নতুন, তো ভিউজটা একটু কম। তবুও যেহেতু আপডেটটা দিয়েছে, তো আপডেটটা সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপডেটটা কি, আমরা যখন আমাদের মানে কোনো রকম ভাবে আমরা যখন একটা ভিডিও পোস্ট করতাম, আমরা প্রতিদিন রেগুলারলি চেক করতাম রিপোর্টে গিয়ে যে আমাদের কোনো ইস্যু হয়েছে কিনা, কোনো ইস্যুর মধ্যে আমাদের ভিডিওটা পড়েছে কিনা। তো এগুলো আমাদের রেগুলার মানে একটা চেকের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, মানে রেগুলার ভিডিও চেক করতে হতো ফেসবুকে এসে যে হ্যাঁ হয়েছে কিনা। তা আমরা যদি ওই ইয়েটা না করি, তাহলে আমরা কিভাবে চেক করব? এই যে সি ইনসাইড দেখতে পাচ্ছেন, আপনার ভিডিওটা যখন পোস্ট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, তখন কিন্তু এরকম ভাবে সি ইনসাইড, এই যে এভাবে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস, তো এরকম ভাবে দেখাবে আপনাদের। সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ভিডিওটা সত্যি কোনো ইস্যু আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। যদি আপনার ভিডিওতে কোনো রকম প্রবলেম না থাকে, তাহলে কিন্তু এই যে এরকম দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি, এরকম ভাবে টিক চিহ্ন দেওয়া থাকবে, গ্রিন টিক চিহ্ন দেওয়া থাকবে গ্রিনের মধ্যে। তার মানে কোনো রকম ইস্যু নেই। দেখতে পাচ্ছেন উই ডিড নট ডিটেক্টেড অ্যান্ড কন্টেন্ট কোয়ালিটি ইস্যুস। তো এখানে গ্রেট জব দিয়ে দিয়েছে ফেসবুক। মানে এই আমি যে কন্টেন্টটা ছেড়েছি, এখানে কোনো রকম ভাবে কোনো ইস্যু নেই, এটা পরবর্তীতে আমার কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা থাকবে। তো এইখানে আমি সাথে সাথে আমি দেখে নিতে পারলাম, ফেসবুকে পোস্টটা আপলোড করার সাথে সাথে কিন্তু আমি দেখে নিতে পারলাম। তার ফলে কি হলো, আমাকে আর রিপোর্টে গিয়ে আলাদা করে সার্চ করতে হচ্ছে না যে আমার কোনো রকম ইস্যু হচ্ছে কিনা আমার কন্টেন্ট গুলোর মধ্যে। কন্টেন্ট গুলো যেহেতু আমার রেগুলার ছাড়া হচ্ছে, তো আমার ইস্যু হচ্ছে কিনা। তো এখানে কিন্তু আমরা সব রকম ভাবে কোয়ালিটি চেক করতে পারবো। তো প্রথমত দেখুন, এই যে র্যাঙ্কিং বাই ভিউজ এখানে দেখতে পাচ্ছেন, ভিউ ওভার টাইম, মানে এই যে মানে আপচা আপচা যে সাদা সাদা দাগটা দেখতে পাচ্ছেন, তো ওভার টাইম মানে বলতে কি হচ্ছে, আমি কয়েকদিন ধরে ভিডিও পোস্ট আপলোড দিতে পারছি না, তো এই জন্য আমার কিন্তু এরকম হচ্ছে। মানে রেগুলার যদি আমি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমার আরো এর থেকে বেশি ভালো কি এটা হবে, সবকিছু আর কি ভালো আর কি হবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন দিস ভিডিও যে 51.7%, তারপরে যে 53.1%, এখানে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবো যে ভিউজ ফ্রম নন ফলোয়ার্স, তারপরে ফলোয়ার্স, তারপরে কে কত সেকেন্ড দেখছে। তো সব রকমের এই যে এখানে এই যে দেখুন, এরকম ভাবে আমরা কিন্তু সব রকম ভাবে এখানে আমরা চেক আউট করতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউজ। তো এখানে মানে আমার এই ভিডিওটা যে আমি ছেড়েছি, তো কত র্যাঙ্কে আছে, তো সেটাও কিন্তু আমি দেখতে পারবো। যেখানে 4 নম্বর র্যাঙ্কে আছে, আর বাদ বাকি এই যে 2 নম্বর 1 নম্বর র্যাঙ্কে কি কি ভিডিও গুলো আছে আমার সবগুলো কিন্তু সিরিয়াল ভাই কি মানে সিরিয়াল হিসেবে সাজানো আছে। এই যে জন্মদিন সেলিব্রেশন হলো যেভাবে, তো এগুলো আমার 1 নাম্বার 2 নাম্বার করে আছে, আর রায়পুচকি পড়ার সময় যেমন করে, তো এটা আমার 4 নাম্বার র্যাঙ্কে আছে। তো এইরকম ভাবে আপনারা কিন্তু এই ড্যাশবোর্ডের থেকে এই যে এখানে গিয়ে কিন্তু আপনারা সব রকম ভিডিও কোয়ালিটি গুলো চেক করতে পারবেন। তারপর রিপোর্ট, আপনার ইস্যু আছে কিনা, আপনার ভিডিওর ফর্মালিটিটা কেমন আছে, আপনার ভিডিওটা পরবর্তীতে কিরকম ভাবে গ্রো হবে, তো এরকম সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে এই যে ইনসাইটে গেলেও কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো এটা নতুন ভাবে একটা আপডেট চলে এসেছে, অনেকে এখনো পায়নি, চিন্তার কোনো কারণ নেই। তারপর আরেকটা বিষয়বস্তু হচ্ছে যে যখন আমরা ইনসাইটে যাচ্ছি, হঠাৎ করে দেখছি যে আমাদের ইনসাইটে গিয়ে এই যে কন্টেন্ট কোয়ালিটিটা সবুজের জায়গায় কোনো রকম ভাবে মানে নেই, মানে টিক চিহ্নটা এখনো আসেনি। তো সাথে সাথে আমরা মানে সেই ভিডিওটা ডিলিট করতে যাব না, কারণ 1-2 দিন দেখতে হবে। কারণ সাথে সাথে যদি আমরা ডিলিট করি, পরবর্তীতে হয়তো লেট করেও যদি ইয়েটা আসে, তাহলে কিন্তু নিজেদেরই সমস্যা, আর কোনো ভিডিও